একজন নেগেটিভ মেন্টালিটির মানুষ আপনি কিভাবে চিনবেন, অর্থাৎ নেতিবাচক মানুষ আপনি কিভাবে চিনবেন? একটা গল্প দিয়ে বলি। রবার্ট ফুলটন যখন জাহাজ আবিষ্কার করলেন, তখন হাডসন নদীতে এটা একটা প্রদর্শনী দেওয়ার জন্য ব্যবস্থা হলো। তো রীতিমতো সবাই লোকজন ওখানে পৌঁছালো যে প্রথম জাহাজ আবিষ্কার হচ্ছে, এত লোহা লক্কর দিয়ে তৈরি এই জাহাজটা একটা পানির উপর দিয়ে ভাসবে, এটা অকল্পনীয় ছিল একটা সময়। আজকে হয়তো আমরা ইজিলি জাহাজে চড়ছি, ভাবছি না, কিন্তু একটা সময় কিন্তু এই জাহাজ অনেক মানে চিন্তার একটা ব্যাপার ছিল। আর্কিমিডিস সূত্রও দিয়েছেন এর উপরে। তো যখন রবার্ট ফুলটন এই তার জাহাজটা নিয়ে হাডসন নদীতে প্রদর্শনীর জন্য গেলেন, কিছু কিছু মানুষ বলল যে না, এই লোহার তৈরি জাহাজ কখনো পানিতে ভাসতে পারে না, এটা অসম্ভব। তখন ফুলটন ঠিকই রান করে দিলেন এবং জাহাজ পানিতে ভাসছে এবং সামনের দিকে এগোচ্ছে। তখন ওই নেগেটিভ মানুষগুলো আবার বলা শুরু করলো, ওই একটু এখনই ডুবে যাবে, ওটা চলার কথা না। তারপর ঠিকই চলতে থাকলো। ওই নেগেটিভ মানুষগুলো আবার বলা শুরু করলো যে চললে কি হবে, ও থামবে না। মানে এটা থেকে আপনি কি বুঝলেন? যে নেগেটিভ মেন্টালিটির মানুষগুলো সবসময় দেখবেন যে একটা সমাধানের মধ্যে সমস্যা খুঁজে, সমস্যার মধ্যে সমাধান তারা খুঁজতে পারে না। তারা সবসময় খুঁতায় এক একটা করে প্রবলেম আপনার সামনে উপস্থাপন করবে, যে এটা সমস্যা, ওটা সমস্যা। ঠিকই কিন্তু জাহাজ পানিতে চললো, জাহাজ ঠিকই কিছুক্ষণের পরে থামলো, আহ, ঠিকই জাহাজ তার কার্যক্রম পরিচালনা করলো, কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু উনার কাছে প্রথমে কিন্তু উনি নেগেটিভ মেন্টালিটির কারণে উনি এটা অনেক নেগেটিভ কমেন্ট করেছেন। আর একটা গল্প করি। একজন শিকারী একটা কুকুর ছিল। কুকুরটা এমন ভাবে ট্রেন আপ করা যে ওই শিকারীটা যখন পাখি শিকার করত, তখন এই কুকুরটাকে নিয়ে যেত। যে পাখি মনে করেন বন্দুকের গুলি দিয়ে শুট করছে, তো পাখিটা পানির মধ্যে পড়ছে, তো কুকুরটা পানির মধ্যে যে নিয়ে আসতো। কিন্তু কুকুরটা এত সুন্দর প্রশিক্ষিত ছিল কুকুর, যে পানির উপর দিয়ে চলতে পারতো। সে পানিতে সাঁতরাইতে হতো না, পানির উপর দিয়ে যে হেঁটে যেয়ে নিয়ে আসতে পারতো। তা আশ্চর্য ধরনের একটা কুকুর ছিল। তো শিকারী তো খুব গর্ববোধ করলো যে এরকম একটা কুকুর আমার কাছে আসছে, বা আমি এরকম একটা কুকুরের মালিক, সে অনার ফিল করতো। তো এই জিনিসটা যখন সে তার বন্ধুদের দেখাইতে চাইছে, তো একদিন বন্ধুদেরকে দাওয়াত করলো যে তোমরা আসো, তোমাদের একটা আশ্চর্য জিনিস আমি দেখাবো। তখন ওই ফ্রেন্ডটা কি করলো, নিজের পুকুরে কিছু রাজহাঁস ছেড়ে দিল। রাজহাঁস ছেড়ে দিয়ে তো উনি ওই বন্দুকের দিয়ে গুলি করে রাজহাঁস একটা একটা করে মারলো এবং এই কুকুরকে বলল তুমি ধরে নিয়ে আসো। তো কুকুর পানির উপর দিয়ে যে হেঁটে ধরে নিয়ে আসলো। তো এই বন্ধুরা ভাবছে যে আমার কুকুরটা এত সুন্দর, তো আমার ফ্রেন্ড গুলো তো আমাকে বাহাবা দিবে যে এইরকম একটা কুকুরের মালিক, এত সুন্দর একটা জিনিস তুমি ট্রেন আপ করছো। তো বন্ধুরা কিছু বলছে না, কিন্তু ওই ব্যক্তিটা, এই শিকারীটা খুব এক্সপেক্ট করছে তার ফ্রেন্ডরা কিছু বলুক যে এত সুন্দর একটা আমার কুকুর আছে। তো যখন কিছুই বলছে না, তখন এই বন্ধু জিজ্ঞেস করছে, শিকারী বন্ধুটা, যে আচ্ছা তোমরা এত সুন্দর একটা ডগ দেখলে আমার, আমি রাজহাঁসগুলো মারলাম এবং সুন্দর করে রাজহাঁসগুলো হেঁটে হেঁটে যে পানির উপর দিয়ে যে নিয়ে আসলো, তোমরা তো কিছু বলছো না, তোমরা অবাক হচ্ছ না? তখন ওখান থেকে ওই নেগেটিভ মেন্টালিটির যে বন্ধুটা, সে বলল হ্যাঁ, আমি একটা জিনিস অনুধাবন করছি, সেটা হলো তোমার কুকুর সাঁতরাইতে পারে না। মানে আপনি কি বুঝলেন? যে কুকুরটা যে আউটস্ট্যান্ডিং কুকুর, পানির উপরে যে হেঁটে নিয়ে আসতে পারে, এটার প্রশংসা সে করবে না, বরং বলতেছে তোমার কুকুর নিশ্চয়ই সাঁতরাইতে পারে না, না হলে সে পানির উপর দিয়ে হেঁটে যে আনছে কেন। তো সবসময় নেগেটিভ মানুষগুলো অমন হয়। আপনি এই মানুষগুলোকে দেখে খুব অতি সহজে চিনতে পারবেন যে এরা সুন্দর গোছালো একটা জিনিসের মধ্যে সুন্দর একটা ভালো জিনিসকে কিভাবে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করে। এ থেকেই আপনি খুব অতি সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কারা নেতিবাচক মানুষ। আমার মনে হয় ছোট্ট ভিডিও আপনি একটু হলেও বুঝতে পারলেন বা অনুধাবন করতে পারলেন যে কিভাবে নেতিবাচক কোনো ফ্রেন্ডকে, কোনো মানুষকে আপনি আইডেন্টিফাই করবেন। ধন্যবাদ।